নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে ব্রোকলি আর মটরশুঁটি দিয়ে একটা সবজি রেসিপি শেয়ার করব, যেটা খুবই হেলদি আর টেস্টি হয় খেতে। এই সবজিটা রুটি বা পরোটার সাথে বেশি ভালো লাগে, বাট ভাতের সাথেও তোমরা খেতে পারো। এর জন্য প্রথমেই কড়াইতে সরষের তেল গরম করে তার মধ্যে ব্রোকলিগুলো অ্যাড করে দেবো। ব্রোকলিগুলো নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নেব। তোমাদের ফুলকপি বেশি ভালো লাগে না ব্রোকলি, সেটা আমাকে কমেন্ট করে জানিও। ব্রোকলি ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যেই সামান্য 5 ফোড়ন দিয়ে সর্ষের তেল দিয়ে দেব। এরপর কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দেব। টমেটো কাঁচা লঙ্কাটা হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে কেটে রাখা আলুগুলো অ্যাড করে দেব। আলুগুলোকে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। আলু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে গ্রেট করে রাখা পেঁয়াজটা অ্যাড করে দেব। তোমরা চাইলে পেঁয়াজ কুচি করেও দিতে পারো। এরপর এখানে গ্রেট করে রাখা আদা রসুনটাও দিয়ে দেব। এরপর এক এক করে মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেব। হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে লঙ্কা গুঁড়ো আর নুন অ্যাড করে দেব। সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এরপর এখানে ভেজে রাখা ব্রোকলিগুলো অ্যাড করে দেব। সামান্য জল অ্যাড করে সমস্ত সবজির সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। কষানো কমপ্লিট হয়ে গেলে এখানে আমরা মটরশুঁটিগুলো অ্যাড করে দেব। দিয়ে আবারও সমস্ত কিছু খুব ভালো মতো করে কষিয়ে নেব। কষানো কমপ্লিট হয়ে গেলে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে খুব ভালো মতো করে সবজিটা সিদ্ধ হয়ে যায়। ঝোল ফুটে উঠেছে আর সবজিও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। গ্রেভি হালকা ঘন হয়ে আসলে সবজিটাকে নামিয়ে নেব। তোমরা কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।